তো ফাইনালি চলে এলাম ওয়েডিং পার্টির মেন কোর্সে। বাপরে বাপ, এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি একটা জায়গা তো আমরা পেলাম। সব ভাই বোনে মিলে একটা টেবিল চেয়ার ধরে নিলাম ফাইনালি। আর দেখো এখানে কত সুন্দর এরকম কাপের মধ্যে নুন দিয়ে গেছে, যা দরকার হবে সে নিয়ে নিন। প্রথম পাতেই পড়ে গেল একদম ঝুড়ো আলু ভাজা, তারপরে ছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন তো মাস্ট। এখানে চিলি চিকেন ছিল না, এখানে ছিল চিকেন কষা। ওটা দিয়ে বেশ ভালোভাবে খাওয়াটা কমপ্লিট করলাম। এটা ছিল ফ্রাইড রাইসের সঙ্গে, বেশ ভালো লাগছিলো খেতে। তারপরে নিলাম গরম গরম ভাত, ভাতের সঙ্গে একদম মুগ ডালের সঙ্গে ছিল মিক্স ভেজটাও খুব ভালোভাবে খেলাম। তো এই ভিডিওটা ফাইনালি তোমাদের জন্যই করছি, কারণ আমি কোনো বিয়ে বাড়িতে গেলে মাটন মাছ বা মাটন ফিশ এগুলো ছাড়া, চিকেন ছাড়া অন্য কিছু খাই না। তারপর যে আইটেমের জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম সেটা ফাইনালি আমার পাতে চলে এলো, মাটন ছাড়া তো কোনো কথা হবে না বস বিয়েবাড়ি গিয়ে। উইদাউট মাটন আমার তো কোনো বিয়েবাড়ি যাওয়া হয় না। তো ফাইনালি দেখো নানলি পিস পেয়ে গেছি, ভালোভাবে ওটা করে খাচ্ছিলাম। আর ভাই কোথা থেকে এই ভিডিওটা আমার বানিয়ে নিয়েছে ফাইনালি ভালোই করেছে, কারণ তোমাদেরকে আমি একটু দেখাতে পারছি। শেষ পাতে ছিল চাটনি পাঁপড়, তার সঙ্গে ছিল 2 রকমের মিষ্টি। তো ভালোভাবে খেলাম। পাঁপড় দিয়ে চাটনির এই কম্বিনেশনটা আমার বেশ ভালো লাগে, সবসময় আমার ফেভারিট হয়ে থাকবে। তো রসগোল্লাটাও খেয়ে নিলাম ভালোভাবে। তারপর লাস্টে ছিল আমাদের এরকম রাবড়ি আইসক্রিম, যেটা তো আমার বেশ ভালো লাগে। তো ওটা নিয়ে আমার খেতে খেতে বেরোচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে দেখলাম যে বর এসে হাজির হয়ে গেছে। তো ফাইনালি বরকেও দেখে নিলাম আমরা সবাই মিলে। আর আমি সাইডে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, আর একটা কথাই ভাবছিলাম যে এসএসসি তো বেশ করেছি, নাহলে এতটা এনজয় এতটা মজা কখনোই করতে পারতাম না। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটলো। টাটা সবাইকে।